শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উচ্চ বিদ্যালয় আমার বাবা আমানুল্লাহ আমান আপনাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেছিল না? আজকে দেখেন এই স্বৈরশাসক সরকার এটাও সহ্য করতে পারেনি, এই নামটা বদলায় ফেলেছে। আবার এই উচ্চ বিদ্যালয়ের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উচ্চ বিদ্যালয় করা হবে ইনশাআল্লাহ। এবং সামনে আপনাদের পরামর্শে আপনাদেরকে সাথে গিয়ে যেখানে যেই ধরনের উন্নয়ন করা দরকার আমরা সবাই একসাথে মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই একসাথে কাজ করবেন, সবাই আমরা একই মানুষ এবং ইনশাআল্লাহ সবাই আমরা একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে সবাইকে নির্দেশনা দিয়েছে যে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতে, এবং আমরা সবার আগে মানুষ, আমরা প্রতিহিংসামূলক কোনো রাজনীতির মধ্যে যাব না। আমরা সবাই মানুষ, আমরা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তি বিশেষ করি, অতএব আমরা মানুষ হিসাবে সবাই সবার পাশে দাঁড়াবো, কোনো প্রতিহিংসামূলক রাজনীতিতে যাব না। সবাইকে আমার সালাম জানাবেন, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঠিক আছে, এটা ঠিক আছে, পুরোটা দেওয়া যাবে, পুরোটা দেওয়া যাবে ভাই। এখন আপনাদের সামনে সমাপনী একটা কথা আপনাদের সবাই বলে যায়, এখানে আজকে আপনাদের সবার জন্য এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করেন। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি আপনাদের সবার কাছে অনুরোধ নিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই সবার সমাপনী বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আমাদের কেন্দ্রীয় মডেল থানা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব মনির হোসেন মিনু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, ঢাকা 2 আসনে বিএনপি অবসর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নেতা বক্তব্য দিয়েছেন, আজকে আমি কোনো বক্তব্য রাখবো না। আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের নেতা 4বারের এমপি সাবেক সফলমন্ত্রী, ওনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে খাওয়ার ব্যবস্থা করেছে, আমি আর বক্তব্য রাখবো না। দরবার সবাই যারা আজকে এই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করেছেন, দুদিন থেকে কষ্ট করেছেন, তাদেরকে আমাদের দুই নেতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি আজকে আমাদেরকে সময় দিতে পারলেন না। উনি এখন বেলা যাচ্ছেন, আপনারা রাস্তাটা পরিষ্কার করবেন। সবাই যেটা তুমি এখানে উপস্থিত হয়েছেন, রাস্তাটা পরিষ্কার করবেন। আমাদের আজকে প্রধান অতিথি যাবেন, আপনারা রাস্তাটা পরিষ্কার করে দেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের এলাকার যে সুন্দর প্রোগ্রাম করে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথিকে সুশৃঙ্খলভাবে ওনাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন, যাতে উনি ওনার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে সেখানে যাবেন, গিয়ে যাতে সেখানে প্রোগ্রামে করতে পারেন। সবাইকে আমাদের এই সভাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমরা থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
আজকে এখানে আমরা বিএনপি একটি সুশৃঙ্খল দল, বিএনপি একটি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ দল। আমরা অন্য দলের মতো বিশৃঙ্খলা করবো না। আমাদের দল থেকে থাকে শৃঙ্খলা লেগে যাতে জনগণ এবং মানুষ বুঝতে পারে যে বিএনপি আসলে একটি সুশৃঙ্খল এবং আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমার ব্যারিস্টার ইব্রাহিম রবির নেতৃত্বে আমরা কেরানীগঞ্জকে সুন্দর, আধুনিক এবং এগিয়ে নিয়ে চলে আসাই ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগে উপস্থিত আছেন মডেল জেলা শাসক দলের মানে আপনার মহাসচিব সদস্যকে নির্বাচন করেন। ভাই রাস্তাটা ভাই রাস্তাটা খালি না করলে কত মানে একটু এটাই বলে রাস্তাটা খালি খালি এটাই বলে